জয় শ্রীরাম। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। আপনি কি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করেন? তবুও কি আপনার মনের ইচ্ছা পূরণ হচ্ছে না? বারবার বাধা আসছে, অর্থকষ্ট, শত্রুর ভয়, অজানা আতঙ্ক, গ্রহদোষ, সংসারের অশান্তি, কিছুই কি দূর হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানাবো কোন নিয়মে হনুমান চালিসা পাঠ করলে দ্রুত ফল পাওয়া যায়, কোন ভুলের কারণে বছরের পর বছর পাঠ করেও মনস্কামনা পূর্ণ হয় না। মহিলারা কি হনুমান চালিসা পাঠ করতে পারবেন? কেন অনেক মানুষ বলেন নারীরা হনুমানজির পূজা করতে পারবেন না? এর পিছনে কি সত্যি শাস্ত্রের কোনো বিধান আছে? আর ভিডিওর শেষে আমি বলবো এমন একটি বিশেষ উপায় যা বহু সাধু সন্ত মহাপুরুষরা পালন করার পরামর্শ দেন, যে উপায় পাঠ করলে হনুমানজির কৃপা অত্যন্ত দ্রুত লাভ হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। হনুমান চালিসার উৎপত্তির অলৌকিক ইতিহাস। ভক্তবৃন্দ, হনুমান চালিসা শুধু একটি স্তোত্র নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এর রচয়িতা হলেন মহান ভক্ত কবি গোস্বামী তুলসীদাস। কথিত আছে একসময় তুলসীদাসজিকে কারাগারে বন্দি করা হয়েছিল। সেই সময়ে তিনি গভীর ভক্তি ভরে হনুমানজির স্তব রচনা করেন। এরপর অলৌকিকভাবে অসংখ্য বানর পুরো নগরীতে উপদ্রব শুরু করে। রাজা ভয় পেয়ে তাকে মুক্তি দেন। সেই থেকেই হনুমান চালিসার মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। চালিসা শব্দের অর্থ 40, কারণ এতে 40টি চৌপাই রয়েছে। কেন এত শক্তিশালী হনুমান চালিসা? শাস্ত্রে বলা হয়েছে, যেখানে শ্রীরামের নাম সেখানেই হনুমানজি, আর যেখানে হনুমানজি সেখানে ভয়, অশুভ শক্তি ও নেতিবাচকতা প্রবেশ করতে পারে না। হনুমানজি হলেন ভক্তির প্রতীক, শক্তির প্রতীক, সাহসের প্রতীক এবং সম্পূর্ণ নিষ্কাম সেবার প্রতীক। তার কৃপা পেলে গ্রহদোষ প্রশমিত হয়, ভূত প্রেতের ভয় দূর হয়, মনের অস্থিরতা কমে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। হনুমান চালিসা পাঠের সঠিক সময়। অনেকেই প্রশ্ন করেন কখন পাঠ করলে বেশি ফল পাওয়া যায়। ব্রহ্ম মুহূর্তকে সর্বশ্রেষ্ঠ ধরা হয়, অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে। তবে সবাই সেই সময় উঠতে পারেন না, তাই সকাল বা সন্ধ্যাতেও পাঠ করা যায়। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার হনুমানজির প্রিয় দিন হিসেবে মানা হয়। এই দিনগুলোতে পাঠ করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। পাঠের আগে কি কি করবেন? প্রথমে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, সম্ভব হলে লাল বা গেরুয়া বস্ত্র ব্যবহার করুন। পূজা স্থান পরিষ্কার রাখুন। শ্রীরাম, সীতামাতা এবং হনুমানজির ছবি বা মূর্তি সামনে রাখুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর ভক্তি ভরে প্রণাম করুন। মনে রাখবেন, বাহ্যিক শুদ্ধতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মনের শুদ্ধতা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যে ভুলের কারণে মনস্কামনা পূর্ণ হয় না। অনেকেই পাঠ করেন কিন্তু ফল পান না। কেন? প্রথম ভুল হলো যান্ত্রিকভাবে পাঠ করা। মুখে পাঠ করছেন কিন্তু মন অন্যদিকে, এভাবে ফল পাওয়া কঠিন। দ্বিতীয় ভুল হলো অহংকার। আমি এত পাঠ করি তবুও ফল পাচ্ছি না, এই অভিযোগ ভক্তির পথে বাধা সৃষ্টি করে। তৃতীয় ভুল, অন্যের ক্ষতি কামনা করা। হনুমানজি কখনো অন্যায় উদ্দেশ্য পূরণ করেন না। আরও কিছু গুরুতর ভুল, পাঠের সময় মোবাইল ব্যবহার, বারবার কথাবার্তা বলা, হাসি ঠাট্টা করা, অশুদ্ধ ভাষা ব্যবহার, রাগের মধ্যে পাঠ করা, এগুলো ভক্তির একাগ্রতা নষ্ট করে। শুধু শব্দ উচ্চারণ করলেই হয় না, ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস থাকতে হবে। মহিলারা কি হনুমান চালিসা পাঠ করতে পারবেন? এই প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয়। উত্তর হলো অবশ্যই পারবেন। হনুমান চালিসা পাঠের উপর নারীদের জন্য কোনো নিষেধাজ্ঞা শাস্ত্রে উল্লেখ নেই, বরং বহু নারী ভক্ত যুগ যুগ ধরে হনুমানজির আরাধনা করে আসছেন। হনুমানজি সকল ভক্তের রক্ষক, সেখানে নারী পুরুষ ভেদাভেদ নেই, ভক্তিই হলো প্রধান। তাহলে এই ভুল ধারণা এলো কোথা থেকে? অনেকেই মনে করেন এটি। অনেকের ধারণা হনুমানজি ব্রহ্মচারী ছিলেন, তাই নারীরা তার পূজা করতে পারবেন না। কিন্তু এটি মূলত লোকমুখে প্রচলিত একটি ধারণা।
শাস্ত্রীয়ভাবে হনুমান চালিসা পাঠে নারীদের কোনো বাধা নেই। হ্যাঁ, কিছু মঠ বা আঞ্চলিক প্রথায় ভিন্ন নিয়ম থাকতে পারে, কিন্তু ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করা থেকে কাউকে বিরত থাকতে বলা হয় না। কতবার এই স্তোত্র পাঠ করলে ভালো? একবার পাঠ করলেও ফল পাওয়া যায়, তবে অনেক ভক্ত 7 বার, 11 বার, 21 বার বা 40 দিন ধরে নিয়মিত পাঠ করেন। এটিকে অনেকেই সংকল্প পাঠ বলে থাকেন। তবে সংখ্যা নয়, আসল বিষয় হলো নিষ্ঠা, মনস্কামনা পূরণের বিশেষ উপায়। পাঠের আগে বলুন, হে পবনপুত্র হনুমান, আমি আপনার শরণাগত, আমার মঙ্গল করুন। এরপর ভক্তি ভরে চালিসা পাঠ করুন। পাঠ শেষে অবশ্যই শ্রীরামের নাম জপ করুন, কারণ হনুমানজির হৃদয়ে সর্বদা শ্রীরাম বিরাজমান। ভয় ও নেতিবাচক শক্তি দূর করার উপায়। রাতে ঘুমানোর আগে একবার হনুমান চালিসা পাঠ করুন। অনেক ভক্ত বিশ্বাস করেন এতে মানসিক শক্তি বৃদ্ধি পায়, ভয় কমে, দুঃস্বপ্নের সমস্যা হ্রাস পায়, মনে সাহস জন্মায়। শনিদোষ ও হনুমানজির সম্পর্ক। জনশ্রুতি অনুযায়ী শনিদেব হনুমানজির শক্তিতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিলেন, যে ব্যক্তি হনুমানের ভক্তি করবে তাকে তিনি অযথা কষ্ট দেবেন না। তাই অনেকেই শনিবার হনুমান চালিসা পাঠ করেন। এবার বলি সংসারের কল্যাণে হনুমান চালিসার কথা। যে পরিবারে নিয়মিত হনুমান চালিসা পাঠ হয় সেখানে ইতিবাচক পরিবেশ তৈরি হয় বলে বহু ভক্ত বিশ্বাস করেন। পরিবারের সদস্যদের মধ্যেও ঐক্য বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে। এছাড়াও হনুমানজির একটি বিশেষ নাম হলো সংকটমোচন, অর্থাৎ সংকট দূরকারী। জীবনের কঠিন সময়ে তার স্মরণ মানুষকে সাহস যোগায়, আশা জাগায়, অন্ধকারে আলোর পথ দেখায়। প্রিয় ভক্তবৃন্দ, মনে রাখবেন, হনুমান চালিসার প্রকৃত শক্তি শব্দে নয়, ভক্তিতে। শুধু মনস্কামনা পূরণের জন্য নয়, নিজেকে শ্রীরামের পথে পরিচালিত করার জন্য এই পাঠ অত্যন্ত মূল্যবান। মহিলা হোক বা পুরুষ, যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে হনুমানজির শরণ গ্রহণ করেন তবে তিনি অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন। আসুন সবাই একসঙ্গে বলি, জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় হনুমান, জয় শ্রীরাম। এবং এমনই আরও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমি সম্পূর্ণ হনুমান চালিসা পাঠ করে আপনাদের শোনাব। নমস্কার। হরে কৃষ্ণ।